and camera. Okay. সো আপনারা যারা অ্যাপ ইউজ করেন বা ডাউনলোড করেন তারা দেখে থাকবেন যে যখন আমরা অ্যাপটা ওপেন করি তখন প্রথমে একটা সিঙ্গেল পেজ আসে এবং সেটা চলে যাওয়ার পরে মূল অ্যাপটা ওপেন হয়। ঠিক আছে? সো এটা যে কোনো ধরনের অ্যাপে আপনারা দেখতে পারেন, এটাকে বলে স্প্ল্যাশ স্ক্রিন অথবা অনেকে ওয়েলকাম স্ক্রিনও বলে। ঠিক আছে? যদি যখন আপনি ফেসবুক ওপেন করেন, ঠিক আছে, তখন কি দেখায়? প্রথমে একটা সিঙ্গেল পেজ আসে সাদা, যেখানে নিচে ফেসবুক লেখে এবং ছোট ছোট অনেক আইকন থাকে। অথবা ফুড পান্ডা ওপেন করেন, ফুড পান্ডা একটা লোগো দেখায় এবং সবকিছুতে এই ধরনের জিনিস দেখায়। ঠিক আছে? সো এটাকে বলা হয় স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ মানে আসবে, কিছুক্ষণ থাকবে, চলে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে একটা প্রজেক্টে এই স্প্ল্যাশ স্ক্রিনটা অ্যাড করব। ঠিক আছে? পুরোপুরি আউট অফ দ্য বক্স, জাস্ট অ্যাপের ডেকোরেশন বাড়ানোর জন্য। ঠিক আছে? চলেন আমরা শেয়ার স্ক্রিনে যাই। শেয়ার স্ক্রিন। ওকে, start a create a new project, empty activity, next, and আমরা আজকে করব স্প্ল্যাশ স্ক্রিন, SPLASH স্ক্রিন। না, আমরা আসলে স্প্ল্যাশ স্ক্রিন করব না, আমরা আজকে কিউআর কোড রিডার কাজ করব, বাট এখানে আমরা স্প্ল্যাশ স্ক্রিন দেব। ঠিক আছে? সরি, আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দিস ইজ ওকে। কি বলছেন? ও সরি, কিউআর কোড রিডার লিখে ফেলেছি। আচ্ছা, কিউআর কোড রিডার লিখে ফেললে তাহলে ক্লোজ করে দেই, কিউআর কোড জেনারেটর করে নেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখানো যায় এখানে। ধরেন আমি এটা কিউআর কোড রিডার নামে একটা প্যাকেজ তৈরি করে ফেলেছি, বাট আমি তো আসলে কিউআর কোড রিডার বানাতে চাই না, কিউআর কোড জেনারেটর বানাতে চাই। ধন্যবাদ ফয়সাল মনে করিয়ে দেওয়ার জন্য। যেটা হচ্ছে যে অ্যাপের নাম দেখেন কি আছে, কিউআর কোড রিডার। সো আমি এখানে কিউআর কোড রিডার না দিয়ে কিউআর কোড জেনারেটর দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে অ্যাপের নেমটা চেঞ্জ হয়ে গেল, বাট দেখেন আমাদের প্যাকেজের নেমটা কিন্তু চেঞ্জ হয়নি। তো প্যাকেজের নেম চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে গ্র্যাডেল বিল্ড, অ্যান্ড দেখেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনি জেনারেটর দিয়ে দেন। ঠিক আছে? হুম। এখন বেসিক্যালি আমাদের প্যাকেজটা এই কিউআর কোড রিডারই রয়ে গেল, বাট যখন আমরা প্লে স্টোরে আপ করব, ঠিক আছে, তখন আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা হবে জেনারেটর। ঠিক আছে? এবং আমাদের অ্যাপের নামটাও আমরা চেঞ্জ করেছি, কিন্তু এটা একদম ইনিশিয়েট পর্যায়ে আছে। ঠিক আছে? একদম ইনিশিয়াল একটা পর্যায়ে আছে, যার কারণে আমরা এটা করলাম। বা অ্যাকচুয়ালি মেইন প্রবলেম যেটা হয়, যেমন ধরেন আপনি সামহাউ একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি প্লে স্টোরে আছে এবং আপনি নতুন করে কাজ করেছেন, হয়তো নতুন একটা প্রজেক্ট নিয়েই কাজ করেছেন। এখন সেম নামে আপনি বা সেম ইউআরএল এ বা সেম রিপোজিটরিতে আপনি সেই প্রজেক্ট আপ করতে চাচ্ছেন, তাহলে এই প্রবলেমগুলো হয় যে তখন আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি না মিলে তাহলে আপনি আপ করতে পারবেন না, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? তখন এই জিনিসগুলো এভাবে মডিফাই করা যায়, বাট যেহেতু একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, সেক্ষেত্রে আসলে আমরা সেই রিস্কটা নিচ্ছি না। ঠিক আছে? আমরা এখানে নতুন করে প্রজেক্টটা ক্রিয়েট করতাম, কিন্তু আসলে এটা নিয়েও সময় নষ্ট করার কোনো কারণ নেই, আমরা এগুলো সব টেস্ট প্রজেক্ট করছি। সো ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, তো আমরা এখানে একটা কিউআর কোড জেনারেটর বানাবো, কিন্তু তার আগে আমরা বলেছি আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন বানাবো। ঠিক আছে? আচ্ছা, স্প্ল্যাশ স্ক্রিন বানানোর জন্য আমরা একটা নতুন একটা অ্যাক্টিভিটি নেব। সেই অ্যাক্টিভিটি আমরা কিভাবে নিতে পারি? এখান থেকে আমরা অ্যাক্টিভিটি নিতে পারি। ঠিক আছে? এমটি অ্যাক্টিভিটি।
ওকে ফাইন, বাট এইখানে আমি যেই জিনিসটা আসলে করার জন্য, এই কাজটা করার জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে নিউ থেকে কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি না। আচ্ছা, করে দেখি আসলে কি হয়। যখন আমরা এখান থেকে নিউ একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, ধরেন এটা এই নামেই ক্রিয়েট করলাম, যখন এখান থেকে এই নামে অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, তখন দেখেন মেইন ফেস্টে নতুন একটা সেকশন অ্যাড হয়, সেটা হচ্ছে এটা। এটা তো আমাদের মেইন অ্যাক্টিভিটি, যেটা আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি যখন অ্যাপ প্রথম লঞ্চ হবে, তখন এই অ্যাক্টিভিটিটা সে কল করবে, এটা আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি। বাট দেখেন, আমরা মেইন অ্যাক্টিভিটি 2 নামে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করার সাথে সাথে এখানে নতুন একটা অ্যাক্টিভিটি এসেছে। এবং আমরা যদি আরেকটা অ্যাক্টিভিটি নেই, অ্যাক্টিভিটি 3 নেওয়ার সাথে সাথে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, দেখেন আরেকটা নতুন অ্যাক্টিভিটি এসেছে। ঠিক আছে, আরেকটা নতুন অ্যাক্টিভিটি এসেছে। সো এখানে মূল বক্তব্য যেটা হচ্ছে, আপনি যখনই কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করবেন, সেটার একটা রেফারেন্স আপনার মেইন ফেস্টে দিতে হবে। এখন যদি আপনি এই মেইন ফেস্টে এটা না দেন, তাহলে কি হবে? আমার অ্যাক্টিভিটি কি ডিলিট হয়ে গেল? না, আমার অ্যাক্টিভিটি ডিলিট হয়নি, আমার অ্যাক্টিভিটি আছে। বাট যখন আমি মেইন ফেস্টে এই অ্যাক্টিভিটির রেফারেন্সগুলো দেইনি, তখন আসলে আমার এই প্রোগ্রামটা সেই অ্যাক্টিভিটিগুলো রান করবে না। ঠিক আছে, রান করবে না, এবং সে এটা এরর দেখাবে, রান করবে না। এখন ধরেন আমি এখানে ম্যানুয়ালি আসলে যখন আমরা এখানে ক্রিয়েট করি, তখন এটা অটোমেটিক এখানে এটা অ্যাড করে নেয়। কিন্তু আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করছি না। ঠিক আছে, আমি কি করছি, আমি একটা আমার প্রিভিয়াস একটা কোড বা অ্যাক্টিভিটি কপি করে নিয়ে আসছি। কোথায় যাওয়া যায়, আই ডোন্ট নো কোথায় আছে। লেটস সি, এখানে আছে, আছে। ওকে, থ্যাংক গড। তো এখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। মুভ হচ্ছে এটা, ঠিক আছে, এটা মুভ হলে আবার এই পেজ থেকে চলে যাবে। সো আমি এটা মুভ করতে চাই না। এটা কি করলাম, কন্ট্রোল সি চাপলাম, এখানে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি চাপলাম। দেখেন বলছে কপি ফাইল, কপি ফ্রম, এখান থেকে আপনি এই নামে এখানে সেভ করতে চান কিনা, এখানে আপনার নাম এডিটও করতে পারেন, এবং এটা রিফ্যাক্টর দিলে এখানে এটা চলে আসলো। ঠিক আছে, এখানে এটা চলে আসলো। এখন এটা চলে আসার পরে কি হয়েছে, এখানে প্রচুর এরর আছে। কি কি এরর আছে? এটা ইম্পোর্ট বলছে, অন্য একটা প্যাকেজ ইম্পোর্ট করছে, ডিলিট করে দিলাম। এবং এখানে দেখেন লেআউট নামে কিছু নেই, যে লেআউটটা এখানে থাকার কথা ছিল সেই লেআউটটা নেই। আমরা এখান থেকে লেআউট ক্রিয়েট করতে পারি, ধরেন আমরা এই নামেই এই লেআউটটা ক্রিয়েট করব। লেআউট ফাইল, নাম দিলাম। এবং এখানে আমরা যে রুট এলিমেন্টটা চাই, ঠিক আছে, যে রুট এলিমেন্টটা চাই, ধরেন আমরা রিলেটিভ লেআউট দিলাম। এর আগে দেখেন কি ছিল, কনস্ট্যান্ট লেআউট ছিল, আমরা রিলেটিভ লেআউট দিলাম। এখান থেকে আমরা রিলেটিভ লেআউট দিয়ে অথবা লিনিয়ার লেআউট দিয়ে, যে কোনো লেআউট দিয়ে এই লেআউটটা ক্রিয়েট করতে পারি। যদি এই লেআউটটা এই নামে ক্রিয়েট করি, তাহলে দেখেন এই এররটা চলে গেছে, অর্থাৎ এটা চলে আসলো। এখন আমরা আসলে এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাই না, আমরা এটাও কপি করে নিয়ে আসতে চাই, ডিলিট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ডিলিট করার সময় বলছে ভিউ ইউজেস, যে এটা অলরেডি ইউজ করা আছে। ভিউ ইউজেস দেখেন কোথায় আছে, এই যে দেখেন স্পেসিফিক্যালি এই জায়গায় নিয়ে আসবে, যে এটা এই জায়গায় তুমি ব্যবহার করছো, তারপরেও কি তুমি ডিলিট করতে চাও? ঠিক আছে, এখন এটা বন্ধ করে দিয়ে ডিলিট করা যায়, অথবা এটা সরাসরি ডিলিট চাপলে ওকে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি দেখিয়েছে যে হ্যাঁ। সো ওকে, অনেক বেশি ফাইল হয়ে গেছে। আচ্ছা সরি, আমরা এই ওই স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডিলিট করে দিয়েছি, সরি সরি, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডিলিট করতে চাচ্ছি না, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি নিয়ে আসলাম। হ্যাঁ, স্প্ল্যাশ অ্যাক্টিভিটির এরর থাকুক, সমস্যা নেই। আমরা এই ফাইলটা ডিলিট করতে চাচ্ছি, এই ফাইলটা ডিলিট করে দিলাম। ভিউ ইউজেস ডিলিট এনিওয়ে, সেই ইউজেস থাকার পরেও ডিলিট হলো, আবার এটা লাল হয়ে গেছে। এরপরে আমরা ওই ফাইলটাও কপি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই ফাইলটাও আমরা কপি করে নিয়ে আসতে পারি। এই ফাইলটাও আমরা কপি করে নিয়ে আসলাম। কোডে যাই, কোডে কি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এই ফাংশনের মানে এই ফাংশনালিটিতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে। সো এইগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইগুলো চেঞ্জ করতে পারবেন। ডট স্ল্যাশ অ্যাক্টিভিটি, এবং এখানে একটা লোগো ব্যবহার করা হয়েছে, আমি এখানে আইসি লঞ্চার ইউজ করে দিই। হ্যাঁ, আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিলাম। ঠিক আছে, দ্যাটস ইট। এরর চলে গেল। এখন এখান থেকেও এরর গুলো মুছে দিতে পারি, যে এখানে যখন যাবে
তখন সে মেইন অ্যাক্টিভিটিতে যাবে। এবং আর কি এরর আছে, একটা ফালতু এরর আছে যেটা প্রিভিয়াস প্রজেক্টের, সব রিড করে দিলাম, এরর চলে গেল। ঠিক আছে, সো এখানে আমরা বেসিক্যালি কি শিখলাম, অন্যের কোড কিভাবে হুবহু আমার প্রজেক্টে নিয়ে এসে অ্যাপ্লিকেবল করতে হয়। ঠিক আছে, পরবর্তীতে যখন আপনারা এই কাজগুলো বারবার করবেন, ঠিক আছে, একবার একটা জিনিস তৈরি করতে প্রচুর সময় লাগবে, অনেক R&D লাগবে, অনেক সময় যাবে, এবং এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি যখন আপনার ডেভেলপড হয়ে যাবে, তখন আপনি আর এই আগের কোডগুলো বারবার লিখবেন না বা ফাইল ওপেন করে কোড কপি করবেন না, পুরো প্রজেক্ট কপি করে নিয়ে আসবেন, তারপরে সেটা মডিফাই করবেন। ঠিক আছে, এখন এখানে যেটা হয়েছে যে আমরা এই কোড দুটো ফাইল দুটো কপি করে নিয়ে এসেছি, বাট মেইন ফেস্টে আমার কিন্তু স্প্ল্যাশ অ্যাক্টিভিটি নেই। ঠিক আছে, সো মেইন ফেস্টে আমাকে এই কোডটা অ্যাড করতে হবে। এবং অলরেডি দেখেন আমাদের যখন আমরা নতুন কোনো অ্যাক্টিভিটি অ্যাড করেছি সেটা কি প্যাটার্নে এসেছে। সো সো আমরা সেম প্যাটার্নে যাই, অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড নেম, দেখেন অলরেডি চলে এসেছে, এবং ক্লোজ। ঠিক আছে, এভাবে এখানে এটা চিনিয়ে দিতে হবে। এবং এখানে আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ধরেন আমি কোথায় যাচ্ছি দেখেন, খেয়াল করেন, এখানে যাওয়ার পরে যখন আপনি কন্ট্রোল স্পেস দিবেন, দেখেন আরো অপশন আছে, স্ক্রিন ওরিয়েন্টেশন, অ্যালাউ এমবেড, টাস্ক রিপিটিং, সামথিং লাইক দ্যাট, কনফিগ চেঞ্জেস, ডেসক্রিপশন, অনেক কিছু আছে। তো এইখানে আইকন, তো এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্রিন ওরিয়েন্টেশন। তো স্ক্রিন ওরিয়েন্টেশন তো জিনিসটা কি, যখন আমরা স্ক্রিনটা এরকম করি তখন এটা পোর্ট্রেট মোডে থাকে, যখন এটা ঘুরিয়ে ফেলি তখন সেটা ল্যান্ডস্কেপে চলে যায়। তো আপনি যদি চান যে ফোনটা ঘোরানোর পরেও আপনার স্ক্রিনটা রোটেট হবে না, সেটা আপনি এখানে ঠিক করে দিতে পারেন। ঠিক আছে, সো এখানে সবচেয়ে বেশি আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পোর্ট্রেট। এবং আপনি দেখবেন যখন স্প্ল্যাশ স্ক্রিন হয়, ঠিক আছে, সেই সময় যদি আপনি ফোনটা রোটেটও করেন, দেখবেন সেটা আসলে নড়ে না। ঠিক আছে, অন্য সময় নড়ে যেতে পারে, ল্যান্ডস্কেপ হয়ে যেতে পারে, বা পোর্ট্রেট মোডে এটা হয় না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। সো স্প্ল্যাশ স্ক্রিনটা অ্যাকচুয়ালি পোর্ট্রেট করা হয়। সো এটা আপনারা পরবর্তীতে যখন নতুন পেজ ডিজাইন করবেন, ঠিক আছে, তখন এই জিনিসটা মাথায় রাখতে পারেন। এবং আমাদের এই জিনিসগুলো দরকার নেই, আমরা এই জিনিসগুলো ফেলে দিচ্ছি, অ্যাক্টিভিটি 2 ফেলে দিচ্ছি, ডিলিট এনিওয়ে, অ্যাক্টিভিটি 3 ফেলে দিচ্ছি, ডিলিট এনিওয়ে, অ্যান্ড লেআউটও ফেলে দিচ্ছি, ওকে, লেআউটও ফেলে দিচ্ছি, ওকে। ঠিক আছে, সো ফেলে দিলাম। এখানে দেখেন আমরা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি নিয়ে এসেছি এবং মেইন অ্যাক্টিভিটি নিয়ে এসেছি। ঠিক আছে, এখন যদি আমরা প্রজেক্টটা রান করি কি হবে, ওপেন ইমুলেটর। ঠিক আছে, ইমুলেটর ওপেন করছি, এই কোডটার আর দরকার নেই। একটু সময় দেবেন, কোডটা রান হচ্ছে। সরি, মাই পিসি গট স্টাক। সেটা ছোট করে কিভাবে, আচ্ছা ছোট করতে হবে না, দেখেন আবার ব্যাকে যাই। ওকে, নাও বিল্ড ইট अगेन। দেখেন কি এসেছে, সবার আগে মেইন অ্যাক্টিভিটি চলে এসেছে। ঠিক আছে, আমাদের স্প্ল্যাশ স্ক্রিন কিন্তু আসেনি। এখন হ্যালো ওয়ার্ড কি আসলে মেইন অ্যাক্টিভিটি? হ্যাঁ, হ্যালো ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মেইন অ্যাক্টিভিটি, ডিজাইন এন্ড অ্যাট্রিবিউটস, ওকে ফাইন, এটা মেইন অ্যাক্টিভিটি চলে এসেছে, কিন্তু আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা আসেনি। এর কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আমরা বলে দিয়েছি যে এই মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি। ঠিক আছে, বি কেয়ারফুল উইথ দ্যাট। ঠিক আছে, আমরা চাচ্ছি যে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিটা লঞ্চার অ্যাক্টিভিটি হবে। ঠিক আছে, এবং এটা এরর দেখাচ্ছে এই কারণে, এটা অলরেডি এক জায়গায় আছে, তুমি আবার কেন ব্যবহার করতে চাচ্ছ। সো আমরা এখানে এটা মেইন অ্যাক্টিভিটি লিখে দিই, এররটা চলে গেল, দেখলেন। সো আপনি যদি একটা অ্যাক্টিভিটি দুইবারও লিখে ফেলেন, তারপরেও সে আপনাকে মেনশন করবে। আচ্ছা, লেখার প্যাটার্নটাও মনে রাখবেন, ডট মেইন অ্যাক্টিভিটি ডট স্ল্যাশ ইন অ্যাক্টিভিটি। এখন যদি আমরা এটা রান করি, ওরিয়েন্টেশনটা তাহলে ওটার থেকে আসবে না। একটু জোরে বলতে হবে, আমি শুনতে পাইনি।
স্যার তাহলে স্ক্রিন ওরিয়েন্টেশনটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটির আন্ডারে হবে না? জি, দিয়ে দেন। ওকে, নাও বিল্ড ইট अगेन। ওকে ফাইন। সো আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কি ছিল? আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের ডিজাইনটা ছিল এইরকম, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে এরকম না দিয়ে এরকম করে দেই, ইমেজ ভিউ, ওকে ফাইন, ইমেজ ভিউ, আচ্ছা ঠিক আছে, ইমেজ ভিউ এখানে আপাতত রাখছি না, ব্যাকগ্রাউন্ড অলরেডি হোয়াইট আছে। সরি, এটা ব্যাকগ্রাউন্ড হবে তাই না? সোর্স দিলে হবে না, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড টেক্সট ভিউ, wrap content, text, welcome, and central in parent true, text color hash, and text size 36 sp। ওকে, এটা হলো আমাদের ওয়েলকাম স্ক্রিন। এখন দেখেন, চলেন যাই। এই দেখেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা এসেছে, এরপরে আমাদের মেন পেজটা এসেছে, ঠিক আছে, মেন অ্যাক্টিভিটিটা এসেছে। এখন এই কাজটা কিভাবে হলো? প্রথমত এখানে যে অ্যারোর আছে, অ্যারোরটা হচ্ছে যে আমাদের এখানেও স্প্ল্যাশ স্ক্রিনেও আপনার এই কিউআর কোড জেনারেটরের টাইটেল বারটা দেখাচ্ছে। সো এটা আমরা আপাতত সরাতে চাই। কিভাবে সরাতে হবে? আচ্ছা, এখানে আপনারা যদি আপনাদের সিস্টেম আপডেট করে থাকেন তাহলেই এই জিনিসগুলো আসবে, নতুবা আসবে না, ঠিক আছে? আমি আপডেট করে ফেলেছি যার কারণে এই জিনিসগুলো আসছে। এখানে আমি দুই জায়গাতেই নো অ্যাকশন বার দিয়ে দিলাম এবং আবার বিল্ড করলাম, আবার বিল্ড করলাম। দেখেন এখন আর কিন্তু নেই, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি আবার দেখাচ্ছি, চেষ্টা করব দ্রুততম সময়ে এটা। উপস, আচ্ছা আরেকবার চেষ্টা করি। হয়নি, চলে গেছে। আচ্ছা, চেষ্টা করছি। আচ্ছা, যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, দাঁড়ান একটু, এখন মনে হয় পাবো। লকেট, I don't know why it's not getting it. Oh, sorry. হ্যাঁ, এখন হবে আরেকবার। আচ্ছা, আগে সেভ করি তারপর দেখাচ্ছি। সেভ। আচ্ছা, দেখেন এইখানে যে ইমেজটা এসেছে, হ্যাঁ, এবং এইখানে যে আমাদের মেইন অ্যাক্টিভিটি আছে, এখানে দুটোর মধ্যে পার্থক্য কি? এটার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমাদের শুধু মোবাইলের নিচের মেনু বারটা আছে, উপরের আমাদের অ্যাপ বারটাও নেই এবং এখানে যে স্ট্যাটাস বারটা আছে সেটাও নেই, ঠিক আছে? তো খেয়াল করবেন ওয়েলকাম স্ক্রিনগুলো আসলে এরকমই হয়। তো এই জিনিসগুলো লিটারেলি আমরা প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করব। তো স্প্ল্যাশ স্ক্রিনের বিষয়টা যেটা হয় যে স্প্ল্যাশ স্ক্রিন প্রথমে আসে এবং কয়েক সেকেন্ড আমাদের এখানে থাকে, এরপরে চলে যায়। সো এখানে আর কি কাজ করা হয়েছে, স্ট্যাটাস বার গায়েব করে দেওয়া হয়েছে এবং স্প্ল্যাশ স্ক্রিন একটা স্ট্যাটিক পেজ ডিজাইন করা হয়েছে। সো বেসিক্যালি এখানে বেসিক কোড এইটুকুই, যে প্রথমত আমরা স্প্ল্যাশ স্ক্রিন একটা সেট কন্টেন্ট ভিউ করেছি, এরপরে বলেছি হাইড স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্পেসিফিক্যালি হাইড স্ট্যাটাস বারের জন্য একটা কোড, যে আপনার স্ট্যাটাস বারটাকে হাইড করবে। এবং এই কোডটা আমি যখন করেছিলাম বা পরবর্তীতে যখন করেছিলাম তখন এটা 16-এর নিচেও আমাদের মোবাইলে সাপোর্ট দিতে হতো, বাট এখন দেখেন এখানে বলছে টোটালি ইললজিক্যাল একটা জিনিস, ঠিক আছে? কারণ আপনার এই প্রজেক্টের মিনিমাম এসডিকে হচ্ছে 23, ঠিক আছে? 23-র নিচে এই অ্যাপটাই চলবে না, তাহলে 16-এর জন্য চেকিং দেওয়ার কি আছে? বোঝান আমাকে।
আসলেই নেই, ঠিক আছে। সো এটা আমি ডিলিট করে দিতে পারি। এটা যদি আমি ডিলিট করে দেই, তারপরেও এই অ্যাপটা সেম কাজ করবে, কারণ এই কোডটুকু 16 পরে সাপোর্ট করে, ঠিক আছে। এই কোডটুকু বলতে গেট উইন্ডো গেট ডেকোর ভিউ, এই ফাংশনটা স্পেসিফিক্যালি আপনার 16 পরেই সাপোর্ট করে। এবং এই কাজটা আপনারা করার জন্য কি করবেন, হাইড স্ট্যাটাস বার, হাউ টু হাইড স্ট্যাটাস বার ইন অ্যান্ড্রয়েড লিখে সার্চ দিলে এই কোডটুকু পাবেন, ঠিক আছে। এবং এর পরবর্তীতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্পেসিফিক একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমার কোনো একটা জিনিস থাকবে, এরপরে এই জিনিসটা চলে যাবে, ঠিক আছে। এই যে আমি বাংলায় কথাটা বললাম, এটাকে বলা হচ্ছে আপনার রানেবল। এই ফাংশনটাকে করা হয় রানেবল দিয়ে, যে আমরা নতুন একটা স্পেসিফিক একটা কোড বলে দেই, এবং সেই রানেবলটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই জিনিসটা রান করে এই জিনিসটাকে গায়েব করে দেয়। সো বেসিক ফাংশনালিটি হচ্ছে এরকম, কোডিং প্যাটার্ন হচ্ছে এরকম, এরকম, ঠিক আছে। বেসিক প্যাটার্ন হচ্ছে এরকম। নিউ হ্যান্ডেলার, এটাও অ্যান্ড্রয়েডের ফাংশন, এবং এর আন্ডারে পোস্ট ডিলেট সাব ফাংশন, এবং নিউ রানেবলের আন্ডারে এই ভয়েড রান যে অংশটা আছে, সেই অংশটা যে কাজটা আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত করতে চাচ্ছেন সেই কাজটা করবে, এবং সেই কাজটার পরে এটা নির্দিষ্ট সময় পরে এটা ক্লোজ করে দিবে বা বন্ধ হয়ে যাবে বা আর চলবে না। এখন এখানে আপনি 1 সেকেন্ড দিতে পারেন, 2 সেকেন্ড দিতে পারেন, 3 সেকেন্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। বাট এখানে দেখেন আমি যখন 3 লিখেছি এখানে বলছে ডিলেইজ মিলিস, অর্থাৎ আপনি যেখানে ভ্যালুটা দিবেন সেটা মিলি সেকেন্ড এককে দিতে হবে, ঠিক আছে। 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 1000, জি। 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ আপনি যদি 3 সেকেন্ড দিতে চান তাহলে আপনাকে লিখতে হবে 3000। আপনি যদি 5 সেকেন্ড দিতে চান তাহলে লিখতে হবে 5000, ঠিক আছে। এটার জন্য স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 সেকেন্ড। এটা লিটারেলি আপনার 3 সেকেন্ডটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের জন্য আপনার কি বলে এটা, একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ধরা হয়। যদি আপনি 1 সেকেন্ড দেন এটা আসবে আর চলে যাবে দেখার আগেই, ঠিক আছে। যদি 5 সেকেন্ড দেন মোটামুটি পড়া, যদি অনেক ইনফরমেশন থাকে ইটস ওকে ফাইন, বাট যদি সিঙ্গেল একটা লোগো থাকে বা একটা মনে করেন যে আপনার ছবি থাকলো, এই জিনিসটা জাস্ট একটা ইনফরমেশন যে এই অ্যাপটা ওপেন হচ্ছে, ঠিক আছে। বেসিক, একদম বেসিক একটা ডিজাইনের জন্য 3 সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনি এমন কিছু দিলেন যে অ্যাপটা লোড হওয়ার আগেই আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করে নিচ্ছেন এবং ইউজারকে স্পেসিফিক কিছু ইনফরমেশন দেখাতে যাচ্ছেন বা কোনো অ্যানিমেশন দেখাচ্ছেন, তার জন্য কতটুকু সময় লাগবে এই জিনিসগুলো আপনারা নিজে ডিফাইন করে নেবেন, ঠিক আছে। এখানে যে কাজটা করা হয়েছে, আচ্ছা, প্রথমত এখানে যেটা করা হয়েছে, এখানে ইন্টেজারটা আগে এখানে স্ট্যাটিক করে দেওয়া হয়েছে। দেখেন এটা ইন্টেজার হিসেবে স্প্ল্যাশ টাইম আউট, কতক্ষণ এটা শেষ হবে এখানে এই ভ্যালুটা নিয়ে আসা হয়েছে এবং এটা শুরুতে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমরা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যাই দিই না কেন, এটা সেইভাবেই কাজ করবে। এবং এরকম যদি হয়, যেমন ধরেন আপনি স্টপ ওয়াচ চালাচ্ছেন, ঠিক আছে, অথবা আপনি অ্যালার্ম ক্লক ইউজ করছেন বা কোনো কাউন্টডাউন চালাচ্ছেন, অথবা নির্দিষ্ট সময় পরে পরে আপনি কোনো কিছু একটা অ্যানিমেশন দেখান এবং একটা নির্দিষ্ট সময় ধরে দেখানোর পরে এটা আপনি বন্ধ করে দেন, তখন এই জিনিসটা আসলে কাজে দেয় যে আমি সবার উপরে লিখে রেখেছি এবং এই একটা টাইমই আমি বারবার চেঞ্জ করার ফলে আমার সব জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, বিষয়টা এরকম। সো এই কোডটা আসলে আহ, লিখে মুখস্থ করানোর মতো বা বোঝানোর মতো দেখানোর মতো কিছু নেই। এটা একটা অলরেডি অ্যান্ড্রয়েডের ফাংশন, ডিফল্ট ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা লেখা আছে, জাস্ট এটা কিভাবে কাজ করে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটাই দেখার বিষয়, এবং আমি এই জিনিসটাই দেখাতে চেয়েছি, ঠিক আছে। এবং এই স্প্ল্যাশ স্ক্রিনে এখন আপনারা এই যে প্রথমে কি করতেন, আপনার প্রথম যে অ্যাপটা করেছিলেন সেটাতে একটা সিঙ্গেল লেআউট থাকতো, সেখানে সুন্দর একটা ছবি থাকতো, ডেভেলপড বাই সামথিং থাকতো, এবং সেখানে একটা বাটন ক্লিক করলে আপনার নেক্সট পেজে গিয়ে বাকি ফাংশনালিটি থাকতো বা বাকি ডিজাইন থাকতো। বাট এখন আর ইউজারকে বাটন ক্লিক করতে হবে না, অ্যাপটা ওপেন করলেই সে আপনার ইনফরমেশনগুলো দেখবে, সুন্দর ইমেজ দেখবে, সুন্দর ইউআই দেখবে, এবং সে 3 সেকেন্ডের মধ্যে অন্য পেজে চলে যাবে, ঠিক আছে। সো দ্যাটস হাউ ডে বাই ডে ইউর অ্যাপ চেঞ্জ ইটস ভিজিবিলিটি, রাইট। এটাই মূল বক্তব্য, মূল উদ্দেশ্য। তো আমরা স্প্ল্যাশ স্ক্রিন শিখলাম, তো আগামীকালকে আমরা যে অ্যাপটা করবো সেটাতে স্প্ল্যাশ স্ক্রিনে ইমপ্লিমেন্টেশন থাকবে, রাইট। ওকে ফাইন।
আহ, এখন আমরা আসব মেইন কিউআর কোড জেনারেটরে। অ্যাকচুয়ালি কিউআর কোড রিডারের জন্য প্রচুর কাজ করতে হয়েছে, প্রচুর টেস্ট কেস ছিল, প্রচুর স্টাডি ছিল, প্রচুর চিন্তা ভাবনা ছিল। বাট রিডারের অ্যাকচুয়ালি জেনারেটরের জন্য এমন কোনো সিচুয়েশন নেই। রিডার, সরি, বারবার রিডার চলে আসছে। জেনারেটরের জন্য যে বেসিক্যালি বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট থাকবে বা কোনো একটা ইনফরমেশন থাকবে, সেটা ইউজার টাইপ করতে পারে, অথবা অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, কপি করে নিয়ে আসতে পারে যে কোনো জায়গা থেকে, যে কোনো সাইজের বা যে কোনো লেন্থের সে টেক্সট বা যা কিছু দিতে পারে। সেটাকে জাস্ট আমরা একটা ইমেজ রূপে দেখাবো, স্পেসিফিক কিউআর কোডের ম্যাথোলজি ইমেজ। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হবে, চলেন আমরা গুগল সার্চ করি। আমরা গুগল সার্চ ছাড়া কিছু পারি না। সেটা হচ্ছে কিউআর কোড জেনারেটর ইন অ্যান্ড্রয়েড, হাউ টু জেনারেট কিউআর কোড ইন অ্যান্ড্রয়েড। সি, আমি বলেছি হাউ টু অনেক গুরুত্বপূর্ণ। সো এখানেও 5টা স্টেপ দেওয়া আছে, 4টা স্টেপ দেওয়া আছে, আরো কম দেওয়া আছে। ক্রিয়েটিং এ নিউ প্রজেক্ট উইথ এমটি অ্যাক্টিভিটি আমরা করে ফেলেছি। সেটিং আপ দ্য লাইব্রেরি অ্যান্ড মেইন ফেস্ট, ওকে করব। জেনারেটিং এ কিউআর কোড, সেভিং দ্য কিউআর কোড। ঠিক আছে, আচ্ছা, একটা একটা করে করি, সেভিং এর পার্টে পরে আসছি। সেটা হচ্ছে সেটিং আপ দ্য লাইব্রেরি অ্যান্ড মেইন ফেস্ট। এখন কিউআর কোড জেনারেটরের জন্য লাইব্রেরি কি আছে, এখানে যে লাইব্রেরিটা ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ম্যাথস লাইব্রেরি কিউআর কোড জেনারেটর 1.0.3। আপনারা এটা ইউজ করতে পারেন, মোস্ট ওয়েলকাম। বাট আই প্রেফার জিং। কি এটা ইউজ করবো না জিং ইউজ করবো? একই কথা, কিচ্ছু আসে যায় না। স্যার জিং ইউজ করেন। জেনারেট বারকোড ইউজিং জেনারেট কিউআর কোড জিং, কত কত রেজাল্ট আছে দেখেন। এটাও পুরাতন একটা প্রজেক্ট, কম্পাইল দিয়ে লেখা। ঠিক আছে, তার মানে এনে এটা কাজ করবে না, অবশ্যই কাজ করবে, তখন যেহেতু কাজ করতো এখনো কাজ করবে। ঠিক আছে, বাট আমরা একটু নতুন প্রজেক্টে যাই। আচ্ছা, এটা আরো পুরাতন একটা প্রজেক্ট, মেভেন দিয়ে করা। ঠিক আছে, আচ্ছা, প্রথমত যখন আসলে আপনার গ্র্যাডেল বিল্ড হয়নি, গ্র্যাডেল আসেনি, তখন যেই লাইব্রেরিগুলো থাকতো সেগুলো জার ফাইল হিসেবে থাকতো। ঠিক আছে, তখন জার ডাউনলোড করতে হতো। ঠিক আছে, জার ডাউনলোড করে এগুলো অ্যাড করতে হতো। এখনো জার ডাউনলোড করতে হয় না বা অ্যাড করতে হয় না, বিষয়টা এরকম না, এখনো করতে হয়। বাট এখন গ্র্যাডেল আসাতে আসলে অনেক বেশি সুবিধা হয়ে গেছে। এখন আসলে আপনি জাস্ট একটা একটা লাইন কোড লেখেন আর প্রয়োজনীয় জিনিসপত্র সে আসলে ডাউনলোড করে নেয়। ঠিক আছে, এবং এখানে দেখেন এই যে এটাও একটা এআর ফাইল, এটাও একটা এআর ফাইল, মানে এটাও একটা জার ফাইল ডাউনলোড করে। বাট এখন আসলে আমাদের ম্যানুয়ালি ডাউনলোড করে ম্যানুয়ালি অ্যাড করতে হয় না। কত সিম্পল একটা কোড। যদি আমরা এখানে দেখি কি বলা হচ্ছে, জেনারেটিং বারকোড ইন অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজিং জিং। Recently, I worked on something like that. And first, add the following dependencies in the build.gradle, and you can create a image view in your layout file and generate the QR code using snippet. মানে জাস্ট এতটুকু কোড দিয়ে আপনার কিউআর কোডটা জেনারেট হবে। এর পরবর্তীতে আপনি সেটা কি করবেন না করবেন, ইটস আপ টু ইউ। সো সো সিম্পল, রাইট? আমি আপনাদেরকে বলেছি একটা ভালো কোড, মানে আপনার একটা ভালো অ্যাপ আর একটা খারাপ অ্যাপের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র আপনার আইডিয়া। আপনি যেরকম চিন্তা করবেন সেরকমই আসলে বানানো পসিবল। ঠিক আছে, কেমন চিন্তা করছেন ইটস ইম্পর্টেন্ট। সো আমরা কম্পাইল অংশটা দেখেন অলরেডি কেটে গেছে, জাস্ট ডেপ্রিকেটেড, প্লিজ চেঞ্জ করেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই অংশটা কি বলবো, ফিল দিয়ে ঢাকা আছে। কেন ঢাকা আছে? ফিল দিয়ে ঢাকা আছে এই কারণে, অলরেডি আপনি এখানে দেখেন আপনি ইউজ করেছেন 3.2.1, বাট এখানে বলছে এ নিউয়ার ভার্সন অফ মানে এই লাইব্রেরিটা একটা নিউয়ার ভার্সন 3.4.0 অলরেডি আছে। ঠিক আছে, সো আপনি এটা 3.4.0 ইউজ করতে পারেন। আবার এটারও একটা নিউয়ার ভার্সন আছে 4.1.0, এটাও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো এরকম
যে আসলে আপনি যে লাইব্রেরিটা নিয়ে কাজ করছেন সেই লাইব্রেরিটা এক্সাক্ট যেটা পাচ্ছেন সেটাই ব্যবহার করতে হবে এরকম না। আপনি নিউয়ার ভার্সনও ব্যবহার করতে পারেন, এবং নিউয়ার ভার্সন কত আছে সেটা আপনি কিভাবে জানবেন সেটাও আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলোর সাথে একটু কি বলবো পরিচিত হওয়া। ঠিক আছে, সো আমার কিউআর কোড এখানে চলে এসেছে। এখন চলেন আমরা একটু ইউআই তে যাই। হ্যাঁ, ইউআই তে কি হবে, প্রথমত কোড, প্রথমত আমরা রিলেটিভ লেআউটে যাব, এবং এই টেক্সট ভিউটা আমাদের দরকার নেই। আমরা যেটা করব, আমরা একটা এডিট টেক্সট ফিল্ড দেব। আচ্ছা, নর্মাল এডিট টেক্সট কেমন হয়? নর্মাল এডিট টেক্সট হয় এরকম, ম্যাচ প্যারেন্ট 60 ডিপি। ঠিক আছে, আচ্ছা আজকে কেউ আমাকে কোড বড় করতে বলছে না, কাহিনী কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আজকে দেখা যাচ্ছিল? আচ্ছা দেখেন, মার্জিন 16 ডিপি দিয়ে দিলাম, এখানে আমাদের এডিট টেক্সট। ঠিক আছে, সিম্পল এন্ড প্লেন একটা এডিট টেক্সট। ঠিক আছে, এখানে ক্লিক করলে অবশ্যই লেখা হবে। আচ্ছা, আমরা যদি একটা হিন্ট দিয়ে দিই বোঝার জন্য, হিন্ট অ্যাপ নেম। ঠিক আছে, কিউআর কোড জেনারেটর, এখানে যা লিখবো তাই আসবে, আসবে না? আসা উচিত। উপস, কি বলছে? ও আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যে 4.1.0 ব্যবহার করছেন, এর জন্য আপনার ভার্সনটা মিনিমাম 24 হতে হবে, বাট আপনার মিনিমাম ভার্সন 23, এটা আমরা করতে দিব না। ঠিক আছে, সো এখানে আপনি যে কাজটা করতে পারেন, দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার ভার্সন মিনিমাম 23 থেকে 24-এ নিয়ে আসতে পারেন, এটাও হেল্প করবে। ঠিক আছে, সো এখানে যদি আপনি 23 থেকে 24-এ নিয়ে আসতে চান, সেখানে আপনাকে দেখতে হবে যে আসলে 24 এবং 23 এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কত। ঠিক আছে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম রিলিজ নোট। ঠিক আছে, এখানে 23 এবং 24 এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কত। 24 হচ্ছে 7.0 এবং 23 হচ্ছে 6.0, এবং এদের মাঝখানে ডিফারেন্সিয়েট আছে আগস্ট 16 অ্যান্ড অক্টোবর 16। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জাস্ট 2 মাসের ডিফারেন্স আছে, এবং পুরোপুরি একটা ভার্সনই চেঞ্জ হয়ে গেছে। মাফ করবেন। সেই ক্ষেত্রে আসলে এটা আপনার ডিসিশন যে আসলে আপনি কত থেকে সাপোর্ট দিতে চান। ঠিক আছে, অথবা মার্কেট স্টাডিরও বিষয় আছে যে আসলে কত পার্সেন্টেজ ডিভাইস আমি হারালাম। অলরেডি আমরা 23 যখন সিলেক্ট করেছি, আমরা দেখেছি 87 অথবা 83% আপনার ডিভাইস কভার করে। সো এখানে আসলে কত পার্সেন্ট হারালাম সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা এই রিস্কটা না নিতে চাই, অথবা আমাদের যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে না আমাকে 6 পর্যন্ত সাপোর্ট দিতে হবে, তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে এটা কমিয়ে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমরা এখানে একটা স্টেপ পিছনে চলে গেলাম। ঠিক আছে, বিল্ড হোক, দেখি কি বলে। ওকে, এখন আমরা বিল্ড দিয়ে দেখি এখন এই সমস্যাটা হয় কিনা। এখন এই সমস্যাটা হচ্ছে যে আপনি এখনো আসলে 4.0.0 ইউজ করতে পারবেন না। তাহলে আরো পিছনে চলে যাই আমরা। আমরা এখানে কি দেখেছিলাম, এখানে কোনটা ব্যবহার করা হয়েছিল, 3.2.0। আমরা 3.2.0 ইউজ করি। আচ্ছা, বেশি পুরাতন ভার্সন হলে আবার এমনটাও হতে পারে যে আপনার এটা 30-তে চলবে না, এমন হতে পারে। বাট এই জিনিসগুলো আপনারা এক্সপিরিয়েন্স করবেন, তখন এই জিনিসগুলো নাড়াচাড়া করবেন। হ্যাঁ, কোনো কিছু ধুপ করে ফেলে দেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, নাড়াচাড়া করে দেখবেন যে আসলে কি দাঁড়াচ্ছে রেজাল্ট। লেটস সি। আমাদের টার্গেটেড ভার্সন কিন্তু 30। ঠিক আছে, সো ইটস ওয়ার্কিং, 30-তে এটা কাজ করছে। ওকে, সো ওকে, ইন এ বোথ সেন্স ইটস ওয়ার্কিং। সো আমাদের কিউআর কোড হলো এটা, এখানে আমরা ক্লিক করলে এখানে লেখা যাবে। ঠিক আছে, এটা একটা সিম্পল এডিট টেক্সট। ঠিক আছে, সিম্পল একটা প্লেন একটা এডিট টেক্সট, যে কোডটা আমরা এখানে লিখেছি। বাট
ম্যাটেরিয়াল এডিট টেক্সট কি বলে? টেক্সট অ্যান্ড্রয়েড টেক্সট ফিল্ড ম্যাটেরিয়াল কি বলে? টেক্সট ফিল্ড ম্যাটেরিয়াল বলে আপনি এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন পোর্শনের এডিট টেক্সট নিয়ে কাজ করতে পারেন। দেখেন এই এডিট টেক্সটটাতে কি বলা হয়েছে, উপরে একটা টাইটেল আছে এবং নিচে এডিট টেক্সটের লাইন আছে। এখানে কি বলা হয়েছে, একটা টাইটেল আছে এবং এখানে একটা আইকনও আছে, সম্ভবত চিহ্ন আছে, প্রিফিক্স দেওয়া আছে, ঠিক আছে। এবং এই কোডটা কিরকম, এই কোডটা হচ্ছে com.google.android.material.textfield.textInput layout is too much complicated, right? So এটা মুখস্থ করার কিছু নেই। বিষয় যেটা হচ্ছে যে আপনি এই কোডটাকেও যদি ওখানে হুবহু কপি করে দেন তাহলেও আপনি একটা এডিট টেক্সটই পাবেন, বাট সেটার অ্যাপিয়ারেন্স হবে ডিফারেন্ট, ঠিক আছে। আমরা ইউআরএলটা দেখেন material.io develop android component text field, ঠিক আছে। বাট আমরা কিন্তু আসলে এটা এই ইউআরএলটাও মনে রাখিনি, আমরা কি লিখেছি ম্যাটেরিয়াল এডিট টেক্সট ফিল্ড, ম্যাটেরিয়াল, ঠিক আছে, যেটাকে আমরা ম্যাটেরিয়াল ডিজাইন বলি। এবং দেখেন এখানে কি আছে, অ্যাডিং এ লিডিং আইকন টু এ টেক্সট ফিল্ড, অর্থাৎ লিডিং আইকন, টেক্সট ফিল্ডের শুরুতে একটা আইকন আছে, ঠিক আছে। এর জন্য কি করেছে, স্পেসিফিক এই দুটো লাইন অ্যাড করা হয়েছে, যে এই যে আপনি এই কোডটা লিখেছেন এই কোডটার মাঝখানে স্পেসিফিক এই দুটো লাইন অ্যাড করা হয়েছে। আবার দেখা হচ্ছে পাসওয়ার্ড টগল, পাসওয়ার্ড কি হয়, এখন বর্তমানে অপশন এসেছে ভিজিবল ইনভিজিবল করে দেওয়া যায়, ঠিক আছে। এর জন্য কি লিখতে হয়, স্পেসিফিক এই লাইনটা লিখতে হয়, সরি না, স্পেসিফিক এই লাইনটা লিখতে হয়, জি। এবং ক্লিয়ার টেক্সট, যে আপনি যেটা লিখছেন সেটা একটা বাটনের মতো থাকবে, সেটাতে ক্লিক করলে সেটা টেক্সটটা ক্লিন হয়ে যাবে, এর জন্য স্পেসিফিক এই লাইনটা লিখতে হয়। সো এই লাইনগুলো কি আমার পক্ষে সব মুখস্থ রাখা সম্ভব? আমরা কি সুপারম্যান অথবা সুপার পারসন? না, আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারি না, বাট আমরা সিনারিওটা মনে রাখতে পারি, বা নতুন নতুন সিনারিও যখন চিন্তা করব তখন এখান থেকে এই জিনিসগুলো উঠে আসবে। এবং এই কোডগুলো আসলে কাজ করে কিভাবে, এটা তো হচ্ছে ডিজাইন পার্ট, এই কোডগুলো কাজ করে কিভাবে, এই কোডগুলো কিভাবে কাজ করে দেখেন, ডিটেলস ইনফরমেশন লেখা আছে, ঠিক আছে, ডিটেলস ইনফরমেশন লেখা আছে। এবং এখানে যদি আপনি কোনো এডিট টেক্সটের ড্রপ ডাউন দিতে চান, সেই ড্রপ ডাউনের জন্য কি আসবে, ঠিক আছে। এবং ইনকোড সামথিং লাইক দ্যাট, এন্ড আরো কিছু অপশন ছিল। হ্যাঁ, আরেকটা অপশন হচ্ছে অ্যাডিং এ কাউন্টার টু এ টেক্সট ফিল্ড। এরকমও দেখবেন যে কোনো একটা টেক্সট ফিল্ডে লিমিট দেওয়া থাকে যে কত পর্যন্ত কতগুলো টেক্সট লেখা যাবে। এই জিনিসগুলো এখানে দেখেন, জাস্ট এই দুটো লাইন কোড করলে এই যে এই অপশনটা চলে আসবে। বাট এই যে টেক্সটটা আছে, হ্যাঁ দেখেন এখানে কি আছে, একটা আইকন আছে, একটা লেভেল আছে, এডিট টেক্সট ফিল্ড আছে, আরেকটা বাটন আছে যেটাতে আসলে কাজ করা যায়, এখানে দুটো কাউন্টার আছে, ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে এবং কতগুলো লিখছে সেই জিনিসটা লেখা আছে, এবং এখানে একটা হেল্পার টেক্সট দেওয়া আছে যে তাকে সাজেস্ট করা যে আসলে এখানে কি হতে পারে, ঠিক আছে। এই পুরো ডিজাইনটা যদি আমরা র করতে চাই, ঠিক আছে, আমাদের কত কিছু লিখতে হবে। আপনারা কি ধারণা করতে পারেন কত কিছু লিখতে হবে, নাকি আমি লিখে দেখাবো? কপি করে দেখেন, কপি করে দেখান না, কপি করে দেখানোর সুযোগ নেই। আমি বলেছি যেটা হচ্ছে এই জিনিসগুলো লেখার জন্য এই লাইব্রেরিগুলো অলরেডি করা আছে, বাট আমরা যদি এটা ম্যানুয়ালি তৈরি করতে যাই তাহলে আমাদেরকে প্রচুর সময় এবং এফোর্ট দিতে হবে, ঠিক আছে। আবার এররের অপশন আছে, যে আপনি যে জিনিসটা লিখছেন সেটা এরর হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, সেই জিনিসগুলোও এখানে দেওয়া আছে। সো সাফিক্সের অপশন আছে, এন্ড এখানে বিভিন্ন ধরনের ইনপুট লেআউটের অপশন আছে, যে ইনপুট লেআউট কি ধরনের হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো এখান থেকে আপনারা দেখবেন। সো আমরা আজকে যে জিনিসটা স্পেসিফিক্যালি দেখলাম সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনের একটা স্পেসিফিক পার্ট, এডিট টেক্সট ফিল্ড। সেই এডিট টেক্সট ফিল্ডটা আমরা এখানে দেখলাম। সো আমরা আজকে একটা ইউজ করি, ঠিক আছে, ইউজ করি, প্রথমটা ইউজ করি, প্লেন অ্যান্ড সিম্পল। লেবেল কাজ করছে না, অ্যাপ নেম দিয়ে দিই, হ্যাঁ, প্লেন অ্যান্ড সিম্পল। দেখেন হুবহু যেরকম আসার কথা ছিল, কোথায়, এই যে প্রথমটা দেখেন এরকম এসেছে, ঠিক আছে। এখানে আরো প্যারামিটার অ্যাড করা যেতে পারে, ঠিক আছে, আইডি থেকে শুরু করে প্রচুর ইনফরমেশন আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। আবার এখানেও অ্যাড করার অপশন আছে,
এখানে যে বেসিক্যালি যেটা অ্যাপের আন্ডারে, ঠিক আছে, বক্স ব্যাকগ্রাউন্ড কালার, বক্স গ্রাউন্ড মুড, কলাপস প্যাডিং সামথিং লাইক দ্যাট, কর্নার কতটুকু বাঁকা হবে, ঠিক আছে, স্ট্রোক কালার কি হবে, চারপাশে যে বাউন্ডারিটা আছে সেটা কি কালার হবে, স্ট্রোক অ্যারোর কালার কি হবে, অ্যারোর হলে যদি কোনো অ্যারোর হয় তাহলে স্ট্রোক অ্যারোর কি হবে, স্ট্রোকটা কতটুকু মোটা হবে, ফোকাস হলে কি হবে, কাউন্টার এনেবল থাকবে কিনা, কাউন্টার ম্যাক্স লেন্থ কত, এভরিথিং, যে জিনিসগুলো, টেক্সট অ্যাপিয়ারেন্স কি হবে, টেক্সট কালার কি হবে, আইকন থাকবে কিনা, আইকন ক্লিকেবল হবে কিনা, ইন্ডে যেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে, আইকন মুড কি হবে, আইকন কাউন্টার এরর এনেবল, এরর আইকন ড্রয়েবল, এরর আইকন টিন্ট, হেল্পার টেক্সট, এভরিথিং, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা দেখে দেখে ইমপ্লিমেন্ট করতে পারেন বা নাড়াচাড়া করতে পারেন, ঠিক আছে, এগুলো দিয়ে যত নাড়াচাড়া করবেন তত জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, এটা ছিল আমাদের এডিট টেক্সট, ঠিক আছে। যখন আমরা এডিট টেক্সটে কোনো কিছু লিখবো, এরপর আমাদের একটা বাটন দিতে হবে, যে সেই বাটনটাতে ক্লিক করলে আমাদের স্পেসিফিক্যালি ইমেজ ভিউটাতে ইমেজ দেখাবে। সো আমি চুরি করছি, আমি মেইন ডিজাইনে যাচ্ছি না, আমি যেটা করছি র্যাপ কন্টেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট, আমি জাস্ট একটা এলিমেন্ট দেখাচ্ছি। এলিমেন্টটা কি, আইডি বাটন অ্যান্ড টেক্সট generate, generate, generate QR code and it's below text field. ওকে, এবং আরেকটা হবে ইমেজ ভিউ, যেখানে আমি ইমেজটা দেখাবো। আমার সাথে কথা বলেন নতুবা মিউটে থাকেন। আমার সাথে কথা বলছেন? জি, আচ্ছা, একটা ইমেজ ভিউ চাচ্ছি। ধরেন আমি যে ইমেজ মানে যে বারকোডটা জেনারেট করব সেটা আমি ইমেজ ভিউতে দেখাবো। সো আমি এটা দিচ্ছি একটা স্ট্যান্ডার্ড ইমেজ 200 ডিপি বাই 200 ডিপি, দ্যাটস ইট। এবং এটা থাকবে, সরি ক্লোজ করে নি, and its id image view and its central in parent true, মাঝখানে চলে আসলো, হ্যাঁ, EIMAG ইমেজ ভিউ। সো এতটুকুই আমার জিনিস ছিল, বা এতটুকুই আসলে আমার ইউআই এর জন্য দরকার। এখন আমি যেটা করব, প্রথমত এডিট টেক্সট। আচ্ছা, text input layout, text input, edit text, text input edit text equal to m qr edit text, and এটা ডিফাইন করতে হবে qr edit text equal to text input edit text find view by id r dot id dot কি ছিল, টেক্সট ফিল্ড ছিল, টেক্সট ফিল্ড। ওকে, এন্ড বাটন ছিল আমাদের একটা বাটন কিউআর কোড জেন, জেনারেটরের শর্ট ফর্ম, হ্যাঁ, কনফিউজ হওয়ার কিছু নেই, কিউআর কোড জেন বাটন find view by id r dot id dot বাটন, ঠিক লিখেছি? হ্যাঁ, বাটন ঠিক লিখেছি। এন্ড একটা ছিল ইমেজ ভিউ, image view, image view, and what is image view here? Image view equal to find view by id r dot id dot image view. সো আমাদের কাজ কি হবে, টেক্সট ফিল্ডে একটা টেক্সট লেখা, কিউআর কোড বাটনে চাপ দেওয়া এবং ইমেজ ভিউতে সেটা দেখানো। সো এই কিউআর কোড এতটুকু তো আমরা করতেই পারবো, বাট কিউআর কোড বানানোর যে বিষয়টা, সেই কোডটা আসলে আমরা এখান থেকেই কপি করব, ঠিক আছে, যিনি আমাদের এই কিউআর কোডটা বানিয়ে দেবেন। সো
কেন এই জিনিসগুলো আসলে কাজ করছে না? একটু সময় দেবেন। আচ্ছা, আচ্ছা। সো ইটস ওয়ার্কিং। ইমেজ ভিউতে সেট হচ্ছে, ট্রাই ক্যাচে করা হয়েছে। যদি কোনো এক্সেপশন হয় তাহলে সাথে সাথে প্রোগ্রামটা ক্র্যাশ না করে। আচ্ছা, এখানে আমাদের টেক্সট কি হবে? টেক্সট যেটা হচ্ছে আমরা কিউআর কোডে লিখবো। সো এটা এমটি টেক্সট হবে না, এমটি হবে, এটা হবে কিউআর এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, লেটস বিল্ড ইট अगेन। ক্র্যাশ করেছে, কি কারণে ক্র্যাশ করলো? মেন অ্যাক্টিভিটি কিউআর কোড টেক্সট ফিল্ড এটা পাচ্ছে না। সরি। আবার ক্র্যাশ করলো। আচ্ছা, এই কোডটা রান হয়ে যাচ্ছে, বাট আসলে এই কোডটা রান হচ্ছে না। ওকে ফাইন, এটা আসলে এখানে রান হওয়ার কথা না, আমরা বাটন ক্লিক দেইনি, সরি। কিউআর কোড জেন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার নাও। হ্যালো, জেনারেট কিউআর কোড, দ্যাটস আওয়ার হ্যালো। সিম্পল, দেখেন কিরকম এসেছে। এখন যদি আপনাদের কিউআর কোড রিডার থাকে, আপনারা এটা স্ক্যান করে দেখতে পারেন যে লিটারেলি এটা হ্যালো দেখায় কিনা। আমাকে দেখিয়েছে হ্যালো, আমি কালকে যে অ্যাপে কাজ করেছিলাম, ঠিক আছে। সো ইটস ওয়ার্কিং বোথ এন্ডে এটা কাজ করছে, ঠিক আছে। এখন আসলে আমরা এই কিউআর কোডটা নিয়ে কি করতে পারি, কি কি করা যেতে পারে এই কিউআর কোড নিয়ে? না, ক্লিক না করে অটোমেটিক দেখানোর সুযোগ নেই, কারণ আপনি যে লেখা শেষ করেছেন এটা প্রোগ্রাম কিভাবে বুঝবে? প্রোগ্রামকে বুঝতে দিতে হবে। হ্যাঁ, কিউআর কোড রিডার এবং জেনারেটর দুই জিনিস। রিডারে যেটা হচ্ছে যে মানে পড়তে চোখে পড়ার সাথে সাথে সে রেজাল্ট দেখিয়ে দিচ্ছে, বাট এখানে কিন্তু চোখে পড়ার সুযোগ নেই। এখানে আপনি কি লিখছেন, কতক্ষণ সময় ধরে লিখছেন, আদৌ কিছু লিখছেন কিনা, সেটা কিন্তু তাকে ডিফাইন করতে হবে। লেখার পরে যখন আপনি একটা বাটনে ক্লিক করবেন তখন সে কনফার্ম হবে যে হ্যাঁ আমি টেক্সটটা পেয়েছি, এখন আমি এটা কিউআর কোড বানাবো, তখন সে এই কিউআর কোডটা বানাবে, ঠিক আছে। হ্যাঁ, সেভ টু গ্যালারি, শেয়ার অপশন, সেভ টু গ্যালারি, রাইট। এখন আমরা এটাকে গ্যালারিতে সেভ করতে পারি। এখন যদি আমরা গ্যালারিতে সেভ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়ার ফটো এন্ড মিডিয়ার অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। রাইট টু, অ্যাকচুয়ালি এটাকে বলে রাইট টু
স্টোরেজ, সামথিং লাইক দ্যাট, এক্সটার্নাল স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজ, রাইট টু স্টোরেজ, এটার পারমিশন লাগবে এবং আমাদেরকে পারমিশন দিতে হবে এবং এটা আমরা সেভ করতে পারবো। এবং শেয়ারের জন্য কি করতে পারবো, অলরেডি আমরা টেক্সটের শেয়ারটা দেখেছি, তাই না, কিভাবে টেক্সট শেয়ার করতে হয়। সো ইমেজের শেয়ারটাও এরকমই, ঠিক আছে, সেটা করা যাবে। এর বাইরে আর কি করা যেতে পারে? এর বাইরে কি করা যেতে পারে, এই আইডিয়াটার জন্য আমাদেরকে যেতে হবে, এর জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে অ্যান্ড কিউআর কোড, GENERATOR। চলেন দেখি বাকিরা কি করছে। এটা এসেছে সবার আগে, এটাই দেখি। এবং এটা হচ্ছে ডাউনলোড, ওকে, 5.6 MB এবং এটা নভেম্বরে 6, এবং নিয়মিত আপডেট করতে হবে, হ্যাঁ। এবং দেখেন কিউআর কোডের ভিতরে কি করা হয়েছে, সেই কিউআর কোড জেনারেট করছে, শেয়ার অপশন দিয়েছে, সেভ অপশন দিয়েছে, আচ্ছা মেনু বার, ওকে ফাইন, অ্যান্ড SMS, ফোন নাম্বার, মেসেজ জেনারেট, আচ্ছা সে কালার কোড ইউজ করেছে, ওকে ফাইন। আই ডোন্ট নো এগুলো কি জিনিস, কেন এগুলো করা হয়েছে। ওকে, চলেন অন্য একটাতে যাই, কিউআর কোড জেনারেটর। কিউআর কোডের ভিতরে ছবি ইউজ করছে, কালার কিউআর কোড এবং ছবি, ঠিক আছে। আচ্ছা টিকটক, লাইন, লিঙ্কডইন এগুলো তো শেয়ার করা যায়, এবং বিভিন্ন প্যাটার্ন আছে যে আপনি কি ধরনের কিউআর কোড জেনারেট করতে চাচ্ছেন। সো এইগুলো যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ধরনের লাইব্রেরি খুঁজে বের করতে হবে, যেই লাইব্রেরিগুলো কালার কোড, মানে কালার কোড দিয়ে কিউআর কোড জেনারেট করতে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে। সো আমি আরেকটু বেসিকের দিকে দেখি। কিউআর কোড রিডার, জেনারেটর, বারকোড স্ক্যানার, একটা অ্যাপের ভিতরেই দেখেন, এটা একটা প্রফেশনাল অ্যাপ, ঠিক আছে, এটা একটা প্রফেশনাল অ্যাপ যেটাতে কিউআর কোড একটা স্ক্যানার আছে, স্ক্যান কিউআর কোড, জেনারেট কিউআর কোড, দেখেন কিভাবে দুটো ফিচার দেওয়া হয়েছে। এবং এখানে টেক্সট, ওয়েবসাইট, ইমেল, প্রোডাক্ট কোড, কন্টাক্টস, 5টা অপশন দেওয়া হয়েছে যে আসলে আপনি যে কিউআর কোডটা জেনারেট করতে চাচ্ছেন সেটা কি ধরনের কিউআর কোড হবে, টেক্সট হবে, ওয়েবসাইট হবে, ইমেল হবে, কোনো প্রোডাক্ট কোড হবে, নাকি কন্টাক্ট নাম্বার হবে, ঠিক আছে। এবং সেখান থেকে আপনি স্পেসিফিক কিউআর কোডটা জেনারেট করতে পারেন, ঠিক আছে। এবং দেখেন এখানে সেভ পিকচার নামে একটা ফিচার দেওয়া হয়েছে, স্ক্যান রেজাল্ট এভাবে দেখানো হয়েছে, ভিউ প্রোডাক্ট, কপি, সার্চ, এনিথিং, এবং হিস্ট্রি দেওয়া হয়েছে যে আসলে কি কি আপনি জেনারেট করছেন, ঠিক আছে। সো হিস্ট্রিতে আমি এখনই যেতে বলবো না, তবে আপনারা এই জিনিসটা কাজ করতে পারেন, ঠিক আছে। টেক্সট হলে কি হয়, ওয়েবসাইট হলে কি হয়, এগুলোর জন্য কি আসলে আলাদা প্যাটার্ন? না, এগুলোর জন্য আলাদা প্যাটার্ন না, এগুলোর জন্য মূল বিষয় যেটা হচ্ছে যে মাফ করবেন, আমরা টেক্সট বা কন্টাক্টের জন্য যে প্যারামিটার গুলো দিয়ে এগুলো আলাদা করতাম, ঠিক আছে, সেই প্যারামিটার গুলোই আমরা এখানে অ্যাড করব, ইউজার যে ইনফরমেশন গুলো দিবে সেই প্যারামিটার গুলোই আমরা অ্যাড করব, এবং পুরোটাকে একটা টেক্সট বানিয়ে সেটাকে আমরা জেনারেট করব, ঠিক আছে। তো বিষয়টা এরকম। সো এই আইডিয়াগুলো আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখবেন কতটুকু কাজ করে বা কতটুকু করতে পারেন। তো এখন আমরা অ্যাকচুয়ালি 45 বেজে গেছে, আমরা একটু ব্রেক নিই, 10 মিনিট একটা ব্রেক নিই, এরপরে ফিরে আসছি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, 10 মিনিট কি হয়ে গেছে? আমি আসলে জানি না 10 মিনিট হয়েছে কিনা। স্যার হইছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ইন টাইম দেখিনি, মনে নেই, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আইডিয়া নিয়ে কথা বলছিলাম, আইডিয়া নিয়ে কথা বলা শেষ। এখন আমরা যেটা করব সেটা কিউআর কোডটা আমরা সেভ করব এবং সেভ করব এবং শেয়ার করব। আচ্ছা, এর জন্য আমাদের দুটো বাটন দরকার, চলেন দুটো বাটন নিয়ে আসি। আমাদের অলরেডি একটা বাটন আছে, এত বাটন লিখতে পারবো না, ইমেজের নিচে নিয়ে আসবো, ঠিক আছে। একটা বাটন নিয়েছি, এই বাটনটা হচ্ছে আমাদের সেভ বাটন,
অ্যান্ড এই বাটনটা হচ্ছে আমাদের শেয়ার বাটন, এবং এই দুটো কোথায় থাকবে? এই দুটো থাকবে নিচে, অ্যালাইন প্যারেন্ট বটম, না অ্যালাইন বটম চলে আসলো কেন? অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু। ওপস, এটা কি কারণ নিচে দেয়া? ও হ্যাঁ, এটা নিচে দেওয়া, যার কারণে পুরো চলে এসেছে। এবং এটা টেক্সট হচ্ছে সেভ, এবং এটা হচ্ছে অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, এটার উপরে চলে আসলো, এটা হচ্ছে শেয়ার। তাহলে এটা কি করা যায়? এটা ডানে সরিয়ে দিতে হবে, তাই তো? চলেন ডানে সরিয়ে দেই, অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু, দুই জায়গায় দুটো চলে আসলো। হ্যাঁ, সেভ অ্যান্ড শেয়ার। ওকে ফাইন, আমাদের বাটনের কাজ শেষ। দুটো বাটন, সেভ বাটন এবং শেয়ার বাটন। এখানে বাটন আছে আমাদের অলরেডি, সেভ বিটিএন, শেয়ার বিটিএন। এখানে দেখেন তিনটা বাটনের নাম তিন রকম, ঠিক আছে? সরি, একটা দুইটা মিল করছে আর একটা মিল হচ্ছে না। সো খেয়াল রাখবেন, যদি একরকমই লিখেন তাহলে সেটা আসলে ভালো প্র্যাকটিস। আর এখানে আমি যে জিনিসটা বাজে লিখেছি সেটা হচ্ছে শুধু বাটন লিখেছি, ঠিক আছে? এটা খুবই বাজে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করা যাবে না, ঠিক আছে? এরকম আপনি বাটন বোঝানোর জন্য লাস্টে বিটিএন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মিনিংফুল নাম দেন, যেটা পরবর্তীতে যে কোনো সময় দেখলে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কি কাজ করে, ঠিক আছে? বা এই জিনিসটা কি, ঠিক আছে? বাটন সেভ, ঠিক আছে, এন্ড বাটন শেয়ার। ওকে, সেভ বাটন আসলো, শেয়ার বাটন আসলো, আমাদের জেনারেট বাটনের কাজ শেষ। আমরা এখন সেভ বাটন নিয়ে কাজ করব। সেভ বাটন ডট set on click listener, new click listener. Okay, fine. To do and share button dot set on click listener, new on click listener. আচ্ছা, যখন আমি লিটারেলি আমি এই কোডটাকে স্পেসিফিক্যালি এই কোডটা মনে রাখতে চাইতাম যে আসলে শেয়ার বাটনের পরে আসলে কি লিখলে বাকি কোডগুলো জেনারেট হবে, সেটা হচ্ছে সেট অন ক্লিক লিসেনার। এই প্যাটার্নটা মনে রাখতাম, এবং সেট অন ক্লিক লিসেনারের ভিতরে লিখতে হবে নিউ ভিউ। এতটুকু পর্যন্ত যদি আমি জাস্ট লিখি তাহলে বাকি কোডটুকু জেনারেট হয়ে যায়। তো আমি জাস্ট এইটুকু অংশ মনে রাখতাম, ঠিক আছে? আচ্ছা, দুটো টু ডু আছে আমাদের, একটা হচ্ছে সেভ বাটনের টু ডু আর একটা হচ্ছে শেয়ার বাটনের টু ডু। এখন আমরা অলরেডি জানি প্রসেসটা কি, তারপর আমরা সার্চ করে দেখে আসব। সেটা হচ্ছে যে এই ইমেজটা আসলে আমরা কিভাবে আমাদের ডিভাইসে সেভ করতে পারি, ঠিক আছে? চলেন দেখি হাউ টু সেভ ইমেজ ফ্রম ইমেজ ভিউ ইন্টারনাল স্টোরেজ ইন অ্যান্ড্রয়েড। দেখেন চলে এসেছে, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে। মিডিয়ামে যাই, মিডিয়ামে একটা ফুল প্রজেক্টের ভিউ থাকে, আর স্ট্যাক ওভারফ্লোতে যেটা থাকে স্পেসিফিক একটা প্রবলেমের সলিউশন থাকে মিনিমাম কোডে, ঠিক আছে? মিডিয়ামে গেলে আপনারা যদি ডিটেলস পড়েন বা দেখেন তাহলে আসলে সুবিধা হবে। অ্যাপোলজিস বাট সামথিং ওয়েন্ট রং অন আওয়ার এন্ড, অর্থাৎ এটা কাজ করছে না। সেভ ইমেজ, অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, সেভ ইমেজ ফ্রম ইমেজ ভিউ ইন অ্যান্ড্রয়েড, ইমেজ ভিউ থেকে এই ইমেজটা সেভ করবে। ওকে, দেখেন সেভ বাটন আছে, সেভ বাটনের ভিতরে কি করেছে? অন ক্লিক লিসেনার বলে আচ্ছা, অ্যাডিং পারমিশন ইন ম্যানিফেস্ট, রাইট ইন্টারনাল স্টোরেজ পারমিশন দিতে হয়েছে। ওকে ফাইন, দ্যাটস অল। যেটা হচ্ছে রাইট ইন্টারনাল স্টোরেজের একটা পারমিশন দিতে হবে, ঠিক আছে? এবং এই কোডটুকে কপি করতে হবে। এই কোডটুক কি হচ্ছে? দেখেন এখানে এই যে অন সেট অন ক্লিক লিসেনার শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা শেষ হয়েছে, ঠিক আছে? এই যে এই সোজা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখানে আবার মাঝখানে একটা ফাংশন কল করেছে, সেটা হচ্ছে ভিউ টু বিটম্যাপ। এই ভিউ টু বিটম্যাপ আবার তারা বাইরে লিখেছে, ঠিক আছে? সো আমরা এটা কপি করে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আমরা কোথা থেকে কপি করবো? এখান থেকে কপি করবো।
এই পর্যন্ত কপি করব, বাকি অংশটুকু আমাদের লেখা আছে। আচ্ছা, এখানে প্রচুর এরর আছে, তার জন্য আমাদের কি কি করতে হবে, ফাইল লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, এন্ড সিম্পল ডেট ফরম্যাট। সিম্পল ডেট ফরম্যাট দিয়ে আসলে কি করছে, সিম্পল ডেট ফরম্যাট দিয়ে যেটা করছে সেটা হচ্ছে একটা ফাইল নেম বানাচ্ছে। দেখেন কি করেছে, সিম্পল ডেট ফরম্যাট নিয়ে ইয়ার, মান্থ, সেকেন্ড, এটা ডিডি হওয়া উচিত ছিল না, ডিডি, আওয়ার, মান্থ, সেকেন্ড, একটা স্ট্রিং নিয়েছে। এই স্ট্রিংটাকে কি করেছে, ইমেজ ডেট জেপিজি, অর্থাৎ যে ইমেজটা আপনি সেভ করবেন সেটা ইএমজি দিয়ে শুরু হবে এবং এই ধরনের টেক্সট থাকবে। ঠিক আছে, আরো এডিট করে দিতে পারেন, এরকম দিতে পারেন। ঠিক আছে, তাহলে আরো মেক সেন্স হবে। তো এই জিনিসগুলো তারা আসলে ফাইল, একটা র্যান্ডম ফাইল নেম জেনারেট করার জন্য তারা এই অংশটা এভাবে লিখেছে। ওকে ফাইন। আচ্ছা, এই জিনিসটা তারা রিজলভ করতে পারছে না, কারণ আমরা এই ফাংশনটা কপি করে নিয়ে আসিনি। Oops, আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোন জায়গা থেকে কোন পর্যন্ত কপি করেছি। হুম, এখন ঠিক আছে। ওকে ফাইন, নাও মেবি ইটস গোনা ওয়ার্ক। ওকে, এই ফাংশনটা কপি করে নিয়ে আসতে হবে, যেটা আলাদা একটা ফাংশন। ওকে, আরো কোনো এরর আছে, আইএমজি। আচ্ছা, আইএমজিটা কি, এখানে যে আইএমজিটা ইউজ করা হয়েছে সে আইএমজিটা হচ্ছে এই ইমেজ, ইমেজ ভিউটা। ঠিক আছে, এই যে আমাদের যে ইমেজ ভিউটা, সেই ইমেজ ভিউটা এখানে আইএমজি নামে লেখা হয়েছে। ইমেজ ভিউ গেট উইথ। ওকে, এখানে একটা এরর আছে, যেটা হচ্ছে যে নাল পয়েন্ট এক্সেপশন দিতে পারে। ঠিক আছে, সো আমরা যদি এখানে এটা লোকাল ডট গেট ডিফল্ট দিয়ে দিই, তাহলে আর এররটা চলে যায়। হ্যাঁ, এই এত বড় স্ক্রিন করে আসলে কোড দেখা যাচ্ছে না, একটু ছোট করে দিই কোডটা। হ্যাঁ, এখন মেবি দেখা যাচ্ছে। আচ্ছা, বেসিক্যালি কি কাজ হলো, এখানে যে কাজটা প্রথমত হয়েছে সেখানে হচ্ছে যে ফাইল আউটপুট স্ট্রিম, ঠিক আছে, এটা একটা লাইব্রেরি, এটা নেওয়া হয়েছে। যদি আমাদের ডাইরেক্টরি, একটা ডাইরেক্টরি নেওয়া হয়েছে, সরি, এই ডাইরেক্টরিটা নেওয়া হচ্ছে যদি আমাদের ইন্টারনাল স্টোরেজ অথবা আমাদের এক্সটার্নাল স্টোরেজ আছে কিনা এটা খুঁজে বের করার জন্য। প্রথমত এটা নাল বলা হয়েছে এবং বলা হয়েছে গেট ডিস্ক। এই ফাংশনটা লিটারালি যেটা করে সেটা হচ্ছে যে আপনার ইন্টারনাল বা এক্সটার্নাল মেমোরি কার্ড আছে কিনা সেটা চেক করে। এই ফাংশনটা যেটা করেছে সেটা হচ্ছে আপনার ফাইল নেম ক্রিয়েট করেছে, এই পর্যন্ত ফাইল নেম ক্রিয়েট করেছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে গেট অ্যাবসোলিউট পাথ, অর্থাৎ এটা হচ্ছে আপনার কি বলবো, মেমোরি কার্ডের ভিতরে স্পেসিফিক্যালি আপনার লোকেশন, মেমোরি কার্ডের লোকেশন, লাইক ইন্টারনাল স্টোরেজ স্ল্যাশ সামথিং লাইক দ্যাট। এই ফাইলটা যেখানে সেভ হবে সেটা হচ্ছে একদম রুট লেভেলে, কোনো ফোল্ডারে সেভ হবে না। বাট আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই আমরা ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো। এখানে যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, কিউআর
কোড লিখি তাহলে স্পেসিফিক্যালি কিউআর কোড এই ফোল্ডারের আন্ডারে এটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যেটা করা হয়েছে বিটম্যাপ আলাদা একটা লাইব্রেরি যেটা ইমেজ নিয়ে কাজ করে। অলরেডি আমাদের ভিউ টু বিটম্যাপ নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে যে এরিয়াটা আমরা নিয়েছি সেই এরিয়াকে একটা ক্যানভাস হিসাব করে এবং সেই ক্যানভাসে যেই জিনিসটা আছে সে সেটাকে ইমেজ হিসেবে নিয়ে নেয়, ইমেজ হিসেবে নিয়ে বিটম্যাপ রিটার্ন করে এবং এই বিটম্যাপটাকে বলা হয়েছে যে কম্প্রেস করে জেপিজি ফরম্যাটে নাও এবং কোয়ালিটি দিবা 100 এবং সেটা ফাইল আউটপুট স্ট্রিমে সেভ করো। ঠিক আছে, এবং যদি সেভ হয়ে যায় এই কাজটা হয়ে যায় SUCCE যিনি লিখেছেন তিনি আমার মতো স্পেলিং মিস্টেক করেন। ঠিক আছে, যদি সাকসেস হয়ে যায় তাহলে সেভ হয়ে গেলে তাহলে তাকে জানাবা যে এটা সাকসেস হয়ে গেছে এবং ফাইল আউট সিস্টেমকে ফ্লাশ করে ক্লোজ করে দিবা। কিন্তু যদি না পারো তাহলে এই এররগুলো বেসিক্যালি এই এররগুলোই হতে পারে। কি হতে পারে? ফাইল নট ফাউন্ড এক্সেপশন হতে পারে অথবা আইও এক্সেপশন হতে পারে, অর্থাৎ আমি কোনো ফাইল পাইনি সেভ করার মতো অথবা আমি কোথায় সেভ করব সেই অপশনটাও আমি পাইনি। এখানে একটা এরর দেখাচ্ছে, এররটা দেখাচ্ছে এই কারণে কারণ এই এররটা নিয়ে কোনো কাজ করা হয়নি। ঠিক আছে, আইডেন্টিক্যাল ফাইল নট এক্সপানশনাল। আচ্ছা দুইটা একই নামের হয়ে গেছে। ঠিক আছে, ও তারপরেও যাচ্ছে না। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, সরি। থাক আপাতত, কোনো সমস্যা নেই। এটা আমি এখন আসলে মাথা ঘামাতে চাচ্ছি না, আমাদের প্রায় টাইম শেষ হয়ে যাচ্ছে। GALLERY গ্যালারি, ওকে রিফ্রেশ গ্যালারি। লেটস সি এটা আসলে আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, হ্যালো, জেনারেট কোড অ্যান্ড সেভ, সাকসেস, সেভ হয়ে গেছে, অর্থাৎ ফাংশনটা কাজ করছে। এখন আসলে এটা লিটারালি সেভ হলো কিনা, ঠিক আছে, এটা কি গ্যালারিতে গিয়ে কি মানে এখানে দেখা যায়, ইমুলেটরে দেখা যায়, আই ডোন্ট নো ইমুলেটরে কি গ্যালারি অপশন আছে কিনা। ইমুলেটরে গ্যালারি অপশনটা নেই, সো আসলে এটা সেভ হয়েছে কিনা দেখা যাচ্ছে না। তো আমরা রিয়েল ডিভাইসে রান করে দেখি এটা কি অ্যাকচুয়ালি হওয়ার কথা। কি মনে হয় আপনাদের, অ্যাকচুয়ালি কি এটা কাজ করার কথা? এখনো কি আমাকে শুনতে পাচ্ছেন না? বলেছেন ইনশাল্লাহ, লজিক্যালি বলেন ইনশাল্লাহ বললে হবে, ইনশাল্লাহ বললে হবে। আচ্ছা, সো ইমুলেটরে আমাদের দেখিয়েছে অলরেডি সাকসেস, কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি এটা কাজ করার কথা না, কারণ আমরা ডিস্কের পারমিশন দেইনি। ঠিক আছে, এবং এই যে পারমিশনটা, এই পারমিশনটা আমরা দেইনি। ঠিক আছে, যার কারণে এটা আসলে কাজ করার কথা না। সো এই জিনিসটা আসলে আপনারা কিভাবে মিস করলেন বলেন? ইউজার পারমিশন, রাইট এক্সটার্নাল স্টোরেজ, ক্লোজ। সো কি বলা হচ্ছে, right external storage no longer provides write access when targeting
আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এই জিনিসটা মেবি নতুন এসেছে। ওকে, লেটস সার্চ ফর ইট। বলছে যে রাইট এক্সটার্নাল স্টোরেজ এখন আর 10 টার্গেট করলে রাইটিং অ্যাক্সেস দেয় না। In Android Q, if you're giving permission and is granted or not working, so that manifest should asked. ওকে, আচ্ছা, এই জিনিসটা নতুন এসেছে। কত নতুন এসেছে? বিষয়টা হচ্ছে যে যখন আমি এখানে রাইটিং পারমিশনটা দিয়েছি, এখানে অলরেডি আমাকে বলছে যে রাইট এক্সটার্নাল স্টোরেজ নো লঙ্গার প্রোভাইড রাইট অ্যাক্সেস হোয়েন টার্গেটিং অ্যান্ড্রয়েড 10+, 10 বা তার উপরে লিখলে এই রাইটিং মানে এখন আর অ্যাক্সেসটা দেয় না। এর জন্য এখানে যে সলিউশনটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড কিউতে যদি পারমিশন গ্র্যান্টেড হয় বাট তাও যদি এটা কাজ না করে, তাহলে মেন ফেস্টে এই লাইনটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? অ্যাপ্লিকেশনের আন্ডারে। অ্যাপ্লিকেশনের আন্ডারে এই লাইনটা অ্যাড করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন কোথায়? এই যে অ্যাপ্লিকেশন, ধরুন আমরা এখানে অ্যাড করলাম। ঠিক আছে, নাও ইট শুড ওয়ার্ক। কিন্তু আরেকটা সিনারিও আছে, রাইটিং এক্সপেরিয়েন্সের জন্য ইউজারের কাছ থেকে আমাদের ম্যানুয়ালি রাইটিং পারমিশন নিতে হয়, ইউজারকে রান টাইম পারমিশন নিতে হয়, যে জানাতে হয় যে এই এই ফাংশনটা তোমার কোডে বা ফোনে কিছু চেঞ্জেস আনতে চাচ্ছে বা একটা ইমেজ সেভ করতে চাচ্ছে, তুমি তাকে সেই অ্যাক্সেসটা দিবা কিনা। ঠিক আছে, সো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের প্রিভিয়াস প্রজেক্ট থেকে সেই রাইটিং প্রজেক্টের অপশনটা নিয়ে আসতে হবে। আই ডোন্ট নো আমি লাস্ট কোন প্রজেক্টে এটা ব্যবহার করেছিলাম। ক্যামেরা ব্যবহার করেছিলাম কিউআর কোড জেনারেটরে, কিউআর কোড স্ক্যান। সো সেখান থেকে নিয়ে আসা যায়। check permission, on request permission, show alert dialog, and anything else on activity result, not something like that. I think it okay. And এখানে কিছু এরর আছে, আরো কিছু জিনিস বাদ রয়ে গেছে। প্রথমত রিকোয়েস্ট কোড এন্ড কি পারমিশন নিচ্ছি, এর বাইরে কোনো এরর থাকার কথা নয়। এবং আমরা কি পারমিশন নিচ্ছি? আমরা নিচ্ছি রাইট এক্সটার্নাল স্টোরেজ, এই পারমিশনটা নিচ্ছি। এবং এরর চলে গেছে, আই গেস এরর চলে গেছে। এখন আমাদের কি করতে হবে? যখন সে বাটনটা ক্লিক করবে, এই বাটনটা সে ক্লিক করবে, ইফ পারমিশন চেক পারমিশন ট্রু হয়, তাহলে সে এই পুরো কাজটা করবে। তাই কি? আচ্ছা, এটা বন্ধ রাখি। এই অংশটুকু কতটুকু? রিফ্রেশ গ্যালারি, এই ফাংশনগুলো কি বাইরে লেখা উচিত ছিল না আমার? এরকম জি, অ্যান্ড এই পুরো কাজটা এখান থেকে এই পর্যন্ত কাজটা করবে যদি এই কন্ডিশনটা মিট আপ করে। লাইক নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, যদি এই অংশটা সে পারমিশন দেয় তাহলে এই অংশটা কাজ করবে। ঠিক আছে, নতুবা কাজ করবে না। আমি এই অংশটাকেও বাইরে নিয়ে যাই, আমি এখানে এত কোড লিখতে চাই না, আমি আরেকটা ফাংশন লিখি, প্রাইভেট ভয়েড create image something like that, something something, that's it। ঠিক আছে, এবং আমি এটাকে এখানে নিয়ে আসি। ওকে, এলস কি হবে? এলস হবে একটা টোস্ট দিয়ে দিই, নো পারমিশন অ্যাক্সেস, সামথিং লাইক দ্যাট। নো পারমিশন,
ওকে, সেভ। এখন লজিক্যালি কি হলো, সেভ বাটনে ক্লিক করলে সে চেক পারমিশনে যাবে, চেক পারমিশনে গিয়ে দেখবে কি পারমিশনের জন্য আমি রিকোয়েস্ট করেছি এবং ইউজারকে নোটিফাই করবে। ইউজার যদি পারমিশন দেয়, ঠিক আছে, ইউজার পারমিশন দেওয়ার পরে সে এখানে ফেরত আসবে। ফেরত এসে সে এই বাটনটাকে, সরি, এই ফাংশনটাকে কল করবে এবং এই ফাংশনের পরে এই কাজগুলো বলেছি এবং বাকি কাজ, এই ফাংশনগুলো সাপোর্ট ফাংশন, যে ছোট ছোট কাজগুলো সে আসলে ফাংশনের বাইরে লিখেছে, আলাদা আলাদা ফাংশনের বাইরে লিখেছে, এই কাজগুলো করে ফাইনালি সে আমার ফাইলটাকে সেভ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেভিংস এর। আমরা একটু রান করে দেখি এটা আসলে কাজ করে কিনা। স্টপ অল এন্ড রান। ওয়েলকাম। কিউআর কোড, জেনারেট কিউআর কোড, সেভ। সেভের জন্য পারমিশন চাচ্ছে অ্যালাউ, ওকে। Generate QR code and save. Success. Let's go to gallery. I'm sorry, এই অংশটা আমি আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, but trust me, it's working. হ্যাঁ, sorry, there's a lots of image on my phone. I'm not sure actually how the file goes. Images. Internal storage. SD card. Picture. Save. Sorry. Here this is. ঠিক আছে, আমার একটু সময় লেগেছে ফোনে খুঁজে বের করতে, বাট এটা এই ফোল্ডারে সেভ হয়েছে। ঠিক আছে, ওকে। So the question is, so next problem আমাদের কি ছিল, how to share। ঠিক আছে, ওকে, close it and share। What is share? So how to share image, how to share image from image view to internal storage in to, sorry, এত কিছু দরকার নেই। হাউ টু শেয়ার ইমেজ ফ্রম ইমেজ ভিউ ইন অ্যান্ড্রয়েড। আমাদের ইমেজ ভিউতে ইমেজটা আছে, সেখান থেকে আমরা ইমেজটা শেয়ার করব। ঠিক আছে, এটার জন্য আসলে খুব বেশি ফাংশনালিটি প্রয়োজন নেই, আই গেস খুবই ছোট ফাংশনালিটি দিয়ে এটা করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে বেসিক্যালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে যে ইমেজের যে লোকেশনটা আছে, ঠিক আছে, সেই ইমেজের লোকেশনটা ধরে নিয়ে আসা হয়েছে, সেই ইমেজের লোকেশনটা ধরে এনে সেটা শেয়ার করা হয়েছে। এর জন্য আবার রিড এক্সটার্নাল স্টোরেজের পারমিশন লাগবে। ঠিক আছে, বাট আমরা এই জিনিসটা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা অলরেডি আছে, যে ইমেজটা ক্রিয়েট করা হয়েছে, সেই ইমেজটা শেয়ার করতে। ঠিক আছে, তো এর জন্য কি করা যায়, এর জন্য যেটা করা যায় সেটা হচ্ছে এই কাজটা করা যায়। ঠিক আছে, যে অলরেডি আমাদের কাছে যে ইমেজটা আছে, যেই অপশনটা দেখেন, অলরেডি আমরা একটা অংশ কাজ করেছি, বিটম্যাপ। এই যে বিটম্যাপ ভিউ থেকে আমরা ভিউ টু বিটম্যাপ, ভিউ থেকে একটা বিটম্যাপ ইমেজ পেয়েছি, অলরেডি একটা বিটম্যাপ ইমেজ পেয়েছি। এই বিটম্যাপ ইমেজটাকে আবার আমরা কি করেছি, আমরা এখান থেকে এই যে বিটম্যাপ ডট কম্প্রেস, ঠিক আছে, ফাইল আউটস্ট্রিম, অর্থাৎ এখান থেকেই আমরা ইমেজ বানিয়েছি।
অর্থাৎ এই যে ফাংশনটা, এই যে ফাংশনগুলো কি করে, টোটালি আপনার ইমেজটাকে ক্রিয়েট করে। ঠিক আছে, ইমেজ ক্রিয়েট করার পরে সে এটা সেভ করছে, বাট ইমেজ ক্রিয়েট করা পর্যন্ত কিন্তু আমাদের প্রয়োজন, এবং অলরেডি এই কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করতে হবে, দেখেন এখানে এই কাজটাই করা হয়েছে, এই যে বিটম্যাপে আপনার ইমেজটা তৈরি করা হয়েছে এবং এই পার্টটা ইন্টারনালি পড়া হয়েছে, ইন্টারনালি। ঠিক আছে, এর জন্য কিন্তু পারমিশনের প্রয়োজন হয়নি। ঠিক আছে, ইন্টারনালি যে পার্টটা আমরা ক্রিয়েট করছি সেই পার্টটাই আমরা পড়ছি, এবং সেই ইমেজটাকে আমরা শেয়ার বাটনে সেভ করছি। কিভাবে করছি, সেট টাইপ ইমেজ স্ল্যাশ স্টার। আপনাদের মনে আছে আমরা যখন টেক্সট শেয়ার করেছিলাম আমাদের কিউআর কোড স্ক্যানে, আমরা যখন শেয়ার হয় মাই শেয়ার ওকে, ওটা কোথায় ছিল, ডিটারমাইন কোড অ্যান্ড শো টেক্সটের ভিতরে শেয়ার করেছিলাম, এই যে এই বাটনটা আমাদের শেয়ার করতো। ঠিক আছে, এই জায়গাটাতে কি ছিল, এই জায়গাটাতে ছিল টেক্সট স্ল্যাশ প্লেন, আর এই জায়গাটাতে কি আছে, ইমেজ স্ল্যাশ স্টার। এই স্টার দিয়ে যে কোনো ফরম্যাট বোঝানো হয়। ঠিক আছে, সেটা পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে। ঠিক আছে, এবং এই লাইনটা এক্সট্রা এসেছে যে ইমেজ ইউআরএলটাকে তুলে আনার জন্য, এবং সেম কাজটাই করা হয়েছে, ইন্টেন্স চুজ ক্রিয়েটর শেয়ার ভায়া। ঠিক আছে, কোথায় গেল, এই যে চুজ ক্রিয়েটর ইন্টেন্ট শেয়ার ভায়া। ঠিক আছে, সো মোটামুটি ফাংশনালিটি সেম, এভাবেই কাজ করে। তো শেয়ার বাটনটার আমি কাজ আপনাদেরকে দেখাবো না, এটা অ্যাকচুয়ালি আপনাদের হোমওয়ার্ক, এবং আশা করছি কালকে আপনারা একটা এক্সাম দিবেন। ঠিক আছে, এবং এক্সামের প্রশ্ন অলরেডি আউট করে দিয়েছি, তারপরেও টাইম যথারীতি ক্লাস শুরু হবে, এবং সেই সময়ে আমরা এক্সাম শুরু করব, এবং এক্সামের সেম প্রসিডিউর থাকবে। আপনারা 2 ঘন্টা সময় পাবেন লিটারেলি, এই সবগুলো অ্যাকচুয়ালি 2 ঘন্টা সময় পাবেন, বিষয়টা এরকম যে না 2 ঘন্টা সময় পাবেন প্রজেক্ট ক্রিয়েট করে কোড লিখে বিল্ড করার জন্য, না, সময়টা পাবেন এই কারণে যে 2 ঘন্টা আপনার এই সবগুলো কাজ করা আছে। কিউআর কোড রিডার বানানো আছে, জেনারেটর বানানো আছে, ওয়েদার অ্যাপ বানানো আছে। এই 3টা অ্যাপকে অর্গানাইজ করে একটা অ্যাপে কম্পাইল করার জন্য আপনাদেরকে এই সময়টা দেওয়া হবে। ঠিক আছে, এই টেস্টটা আপনারা কোড লিখতে পারেন কি পারেন না, ডিজাইন করতে পারেন কি পারেন না সেটা দেখার জন্য নয়। এই টেস্টটা হচ্ছে যে আপনারা আপনাদের এক্সিস্টিং প্রজেক্টকে রিইউজ করে নতুন একটা কমপ্লিট প্রজেক্ট বানাতে পারেন কিনা। ঠিক আছে, এটার উপরে কালকে এক্সাম হবে। সো সবাই অবশ্যই জয়েন করবেন এক্সামে। আজকের পর্যন্ত ক্লাস এখানেই আসলে মুলতবি।